জানোস এই পানিতে কি ছিল? এই পানিতে ছিল বিষ। কি করবা? ওই শোন, আজকে কেউ জানি কান্ডামি না করস। তুই তো প্রত্যেকদিন চোর হস, আর চোর হয়ে তুই কান্ডামি করস। আরাম করে করস না? আচ্ছা সব কথা বাদ দে, এবার খেলাটা স্টার্ট করা যাক। ওই আপন না, বন্ধ দে। আমি তো আর করতে পারি না। এই দে তুই তো আমবাই দে। আমি কান্দে পুকুরে আমারে কেউ কই না কেন কান্দে। তুই তো দুধবা, তোর তো আমরা গুনতাই রাখি না। আমি দুধবা না, আমি সত্যি খেলছি। ওই কানে মাসি কোমো খিরে না এটা গান করে। বলতো এখানে কয়টা আঙুল? হ্যাঁ এখানে কয়টা আঙুল? 10টা। এ হয় না। হয় নাই। না। এই আরে ঘোরা তো ঘুরে একটা ঢেল দে। ও এল দে ওনা কি করলি? কানে মাসি বাবা। এ দাঁড়া, এখনো হয় নাই। হয় নাই। শিল নাকি পাটা? হ্যাঁ শিল নাকি পাটা? চিল কানে মাসি বাবা নাকি পাটা? ওরে তো আমার দরিশটা কি তো বুঝছো সঙ্গে তো গলসামি কই? এই যে তুমি আসলো এই ধর ধরতে পারে না ধরতে পারবি না রে দোস্ত হ্যাঁ ধরতে পারবি না রে দোস্ত এই যে ধরছি এই যে হুমায়ুন ধরছি কে তুই? এই তুই যাইছিস কে? হ্যাঁ ও ভয়া, আরে বাবা করস কে? আমি তো বলে খেলতে আইছি। ওই না বললো তোর কইছি না তোর এই বাইরে কোনদিন এই খেলার মধ্যে নিবি না। এ দেখ ওরে আমার ভাই বলবি না। ও আমার ভাই ঠিক আছে, কিন্তু আমার চাচা তো ভাই, আপন ভাই তো আর না। এই তাছাড়া তুই এই জায়গায় আসছিস কিছু জন্য? হ্যাঁ তোরে না বলছি আমরা বন্ধু বান্ধবীরা মিলা যখন খেলাধুলা করবো তখন তুই আসবি না, বিশেষ করে ওই জায়গায় যদি আমি থাকি। তারপরে কেন আসছিস? মার খাইছে আবার আঙ্গু খাবারিছে। এই তোর এইভাবে বলতেছিস কি শুনে? ও কি ওর মারে ইচ্ছা করে খাইছে নাকি? হ্যাঁ ওর পরে আমার মা মারা গেছে, এ তোর কি দোষ? ওই স্নে ওই তুই বেশি কথা কবি না, তুই সব সময় ওর সাপোর্ট কাটস। এই জিনিসটা আমি বুঝি না। দিহানের জন্য তোর এত দরদ উতলায় পড়ে কিসের জন্য? ও তোর কিছু লাগে? হ্যাঁ ও কি তোর মায়ের পেটের আপন ভাই? দেখ ভাই না হইলো, ও তো আমার ভালো বন্ধু। দিহান হইছে। আয় তুই আমাদের সাথে খেলবি না? দিহান থাকলে আমি একটু খেলবো না, আমি জায়গা থেকে চলে যাবো। হ্যাঁ ও ঠিক কথাই কইছে, দিহানের সাথে আমরা কেউ খেলুম না, আর দিহানের সাথে যে খেলবো আর আমরা খেলাই নিব না। এই দাঁড়িয়ে রসিস কেন? যাই এখান থেকে, আর ধাক্কা দিয়ে বের করে দে তো। এই যা বলতেছি যা। আরে যত সব। দেখ দিহান যদি তোদের সাথে না খেলে তাহলে আমিও খেলবো না। দিহান যেখানে নাই সেখানে আমিও নাই। হ্যাঁ শোন না দেখলে হ্যাঁ ও গেছে এই আমরা খেলা শুরু করি। এই দর্শক বল ঠিক আছে, আরেকটা জিনিস ব্যবস্থা করতে হইব। চাচারে বইলা দিহান রে আমি বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। এই তুই সারাদিন কই থাকস? তোর উত্তর চকের যে ক্ষেতটা দেখতে গেছিলাম, গেছিলি? এদিকে গন্ধের দোকানে লোক নাই, আমি একা দোকানদারি করে পোলাইতে পারতাছি না। তোর সেখানে যাইতে কই, সেখানেও যাস না, সারাদিন করস কি? এই কি করস? আমি কি করবো? আমার এই দোকান যেতে ভালো লাগে না। আর তাছাড়া আমার কেউ খেলায় না বাইরে গেলে সবাই দূর সাইড করে। তোর তো খেলাবার কই নাই আমি, তোর তো আমি কাজ করে খাইতে কইছি, কাজ করতে কইছি, কাজ বাদ দিয়ে খেলাইলে চলবো? আর আমি যে কি দেখেছে তোর মারে বিয়ে করছিলাম, এই তোর নিয়ে এত বড় পোলা নিয়া আল্লাহই জানে। আর কি কইলো, বিয়ে করার 7 দিন না যাইতেই তোর মা মরে গেল। এখন আমি তোর জন্য আরেকটা বিয়েও করতে পারতাছি না। বাবা এরা আমার তো কোনো দোষ নাই, সব উপর আল্লাহর হাতে লেখা। আমি কি করবো? আমি কি ইচ্ছা করে এরকম করছি নাকি? ইচ্ছা করে আমার মারে কি মারছি নাকি? হ্যাঁ আমি তো আর আমার মার মারি নাই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এটা আমার দোষ কিসে? এই আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে বুঝলাম, তুই তো তোর মামার কাছে গিয়ে থাকতে পারো, সেখানে তো যাস না, আমার এখানেই পড়ে রইছ। তোর জন্য আমার সাথে তত জ্বালা, বুঝলি? চাচা আজকে আমি তোমার কাছে বিচার নিয়ে আসছি। আর তোর আবার কি এলো? কি আর হবো, এই যে এই অপয়াটা আমি যখনই খেলাধুলা করি ও তখনই সেখানে যায় সবকিছু ভঙ্গ করার জন্য। ওরে আমি না করে দিছি যে যেখানে আমি থাকবো সেখানে তুই যাবি না, ও তারপরেও সেখানেই যায়। দেখো চাচা তুমি যদি এবার কিছু না করো তাহলে কিন্তু ওর ব্যবস্থা আমি করবো। এই তোর কই নাই ওর সাথে খেলা পারতাবি না? কথা শুনিস না কেন? কথা শুনিস না কেন? আচ্ছা এক্ষুনি খেতে যাবি, যা। আমার হচ্ছে যত জ্বালা, আমি এখন কি করবো কত? চাচা তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু একবার আমার উপর দায়িত্ব দাও। ওরে কিভাবে এই বাড়ি থেকে তাড়াইতে হয়, আর শুধু এই বাড়ি থেকে না, ওরা একদম উপরে পাঠাই দেবো। কি পারবি তুই? পারবো। তুমি যদি আমার কথায় কাজ করো আর আমার পাশে থাকো তাহলে আমি পারবো। শুন,
তোর যেটা ভালো মনে করো সেটাই কর, খালি ওর এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কর। আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না, বুঝলি? তোর সাথে আমি আছি। ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা, তুই একা একা কোন থেকে দোকান করতে ভালো লাগে? একটা লোকও পাইতেছি না ভালো বিশ্বস্ত। এই তো আশেপাশে কোনো লোকজন নাই, জিহান ওইখানে একা একা কাজ করতেছে। কর, আজকেই তো লাস্ট কাজ করবি, এরপরে তো আর কাজ করতে পারবি না, কারণ ওর আজকে শেষ দিন। আজকে পরে বিষ হয়ে মারা ফেলবি, বিষটা মিশাই নিয়ে যাই, তারপর ওর সাথে ভালো ব্যবহার কইরা বিষ হয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। লাবণ্য গ্লাসে কি মিশাইতেছে? বিষ? বিষ খাওয়া দিহান মেরে ফেলবো? হ্যাঁ, না না, আমি তো দেরি হতে দেবো না। এই বিষের পানি নিয়ে দিহানের কাছে যাই। হ্যাঁ, আজকে তুই খেল খতম হবি রে। আরে রোদ্রের মধ্যে তুই পুরা কাজ করতেছিস তাই না? হ্যাঁ আরে তোর অনেক কষ্ট হইতেছে, পানি পিপাসা লাগছে তাই না? হ্যাঁ, আমার খুবই পানি বেশি লাগছে। এই তো নে ভাই, এই পানিটুকু খা। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, হঠাৎ করে তোর মধ্যে এত চেঞ্জ আসলো কেমনি? না আসলে কি দিহান, আমি না আমার ভুল বুঝতে পারছি। তোর সাথে আমার খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয় না। তাছাড়া চাচা তো তোরে দেখতে পারে না। আসলে পৃথিবীতে যার মা নাই তার আপন বলতে কি হই নাই। আমি তো তোর বোন তাই না? তাই আমি তোর জন্য পানি নিয়ে আসছি। নে ভাই পানিটুকু খা, ও খা। দিহান তুই কি করতেছিলি? তুই জানোস এই পানির ভিতরে কি আছে? না পানি। এই কি রে? হ্যাঁ, আমার বোন আমার লেগে কত কষ্ট করে পানি নিয়েছে, তোর কি সহ্য জানে নাকি? তুই পানি ফালাই দিলি? ও তার মানে তুই চাস না আমার পরিবার আমার লোকে ভালোভাবে মিশুক? হ্যাঁ, ও তো চাই না, ও তো একটা ডাইনি। তোর সাথে উপরে উপরে ভালভালাই করে, আসলে ভিতর থেকে একটা শয়তান ডাইনি। দিহান তুই আমার ভুল বুঝতেছস, তুই আমার বিশ্বাস কর। তুই যাদের আপন মানুষ ভাবতেছস তারা তো আপন না, তারা তো হলে তোরে ঠিকই তাদের শত্রু ভাবে। তুই জানোস এই পানিতে কি ছিল? এই পানিতে ছিল বিষ। এই আমি বুঝতে পারছি তুই আমার বোনের নামে অবাদ দিয়ে আসছিস, তাই না? না দিহান তুই আমার বিশ্বাস কর। এই তুই সত্যিটা বল, তুই যে এই পানির ভিতরে বিষ মিশাইছস? এই চুপ থাক, এই একদম চুপ থাক, গলা নামায় কথা বল। আমি আমার ভাইয়ের জন্য পানি নিয়ে আসছি আর তুই আমার মিথ্যা অপবাদ দিতেছস তাই না? এতদিন কারে আমার বান্ধবী ভাবছি, ডাইনি একটা শয়তান, একটা থাপ্পড় দিমু। কি তুই আমার থাপ্পড় মারবি? এই কি রে, তোর মাথা আসছে না? যাই নিয়ে যা। আরো বেশি করে দে। তুই আমার আমি তো বুঝলি না, ঠিক আছে একদিন বুঝলি। আরে দাদা বাজাতে চাইছিলাম। যা। বোন তুই ওর কথা কোনো কিছু মনে করিস না, তুই বাড়িতে যা, আমার একটু কাজ আছে, আমি করে আসতে। আচ্ছা ঠিক আছে, আর তুইও কিন্তু আজকের পর থেকে ওর সাথে মিশবি না, হ্যাঁ, হ্যাঁ। বুঝলি? আমাদের ভিতরে যাতে গ্যাঞ্জাম হয়। আচ্ছা তুই যা। উফ, আজকে তুই বাইচা গেলি, কিন্তু আমিও তো পিছতাম না। যেভাবে হোক তোরে আমি এই দুনিয়া থেকে বিদায় করেছিলাম। দিহান ভাই, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট নাকি? আমি রিক্সা চালাই, আমার মারা মরে গেছে গা, কি কষ্ট। আর তুমি মারে গাড়ি কাম করো, রইবে বুঝে। হ্যাঁ তুই ঠিক বলছিস। আসলে কি আর করবো, মা নাই তো, আর বাবা তো মরে গেছে, মাও মরে গেছে। যার এই দিনে বাপ মা নাই তার এই দিনে কি না সৎ বাপ আমার দেখতেই পারে না, খালি কাম করায়, সারাদিনই কাম করায়। আর সৎ ভাই বোন কেউই আমার দেখতে পারে না, এরা যা একটা মানুষ আমার দেখতে পারে না। আমি বুঝি না আমি তো কি ক্ষতি করছি, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। তারা কি এর লিগে আমার শত্রু মনে করে, এতে আমাদের কোনো হাত নাই। আল্লাহ রে খারাপ তাই হয়েছে, কি আর করা। বাজান মামা বাড়িতে গেছিলাম, তোর বাপের জিজ্ঞাসা করলাম, তোর বাপে যে আচরণ করলো আমার সাথে, মানুষ বিলাটা দামই দিল না। আশেপাশে খুঁজতে খুঁজতে একজনে গেলো তুই নাকি এই বাগানের ভিতরে আসিস। বাজান তোর এই কষ্ট দেখে না আমার ভালো থাকে না। মানুষের কাছে জিজ্ঞাসা করলে মানুষে খালি কয় তোমার বাইকটা সারাদিন কাজ করায়। বাজান তোর তো এটা আসল বাপ না, আমি তো তোর আসল মামা, তুই আমার কাছে নো যাই। মামা হ্যাঁ আমি তোমার কাছে কেন যাবো তো, আমার মায়ের স্মৃতি এই জায়গায়। আর তাছাড়া হ্যাঁ আমার যে যাওয়ার বলতে আমি অনেক আগেই যেতাম, এত কষ্ট সহ্য করতাম না। বাজান তোর মায়ের স্মৃতি ঠিক আছে, কিন্তু তোর মায়ের তো আর পয়সা নাই।
তোর মায়ের তিথি তো আমাকে বাড়িতেও আছে, তুই আমাকে বাড়ির থেকে আই তোর মার তিথি মনে করিস। তোর আর এখানে থুমু না, আমার ভাল লাগে না। তোর মা আমি কয়দিন হলো খালি কইতাছে বাইনারে যা নিয়ে হোগা, ওই বাড়িতে অনেক কষ্ট দেয়। হ্যাঁ মামা, তুমি ঠিক হয়েছো। এই বাড়িতে আমার কেউই দেখতে পারে না, সবাই আমার শত্রু মনে করে। আমারও ভালো লাগে না এই বাড়িতে থাকতে। তাহলে চল যাই। না না মামা, আজকে যাবো না, আমি 2 একদিন পরে যাবো না, তুমি বাড়িতে চলে যাও। আমি আনতাম আমার মায়ের খবরে, আমি গেলাম। বিহান শোন, বাচ্চা নিয়ে যান এটাই ভালো, ঘর মাঝে যে অত্যাচার করে তাতে। ঠিক হয়েছে, ওরে না রাহুম না। ঠিক আছে, কবর জিয়ারত করে আইসু, ও কইলো তো দেখদিন পরে বলে যাবো। জোর করেও কিছু করুম না, বাপ মা মারা পোলা তো মনে কষ্ট পাইবে। দেখে ওটা দেখে রাখিস বাবা। আমার কোনো কষ্ট রিক্সা চলে একটা তোর কষ্ট দেখো আমার খারাপ লাগে না, তোর আপন বলতে আর কেউ নাই দুনিয়া, কিছুই করার নাই, সবই পুরা লাগিচ্ছে। মা, ও মা, তুমি আমার ছেড়ে কেন গেলা? তুমি আমার ছেড়ে চলে গেছো। হ্যাঁ, আমার কেউ দেখতে পারে না, হ্যাঁ আমার সবাই অত্যাচার করে। হ্যাঁ, তুমি কেন আমার ছেড়ে চলে গেলা মা? কেন তুমি এই জায়গায় আমারে রেখে গেলা? তুমি আমারে তোমার লগে নিয়ে যাও মা। হ্যাঁ, আমার এই কষ্ট আর সহ্য হয় না। আমি কি দেখতেছি? তুমি কেমন আসলা? বাবা তুই ভয় পাইস না। বাবা, তোর চোখের পানি দেখে আমি ঠিক থাকতে পারি নাই। তোর কিসের কষ্ট? আমার সব কিছু কো। মা, আমার এই গ্রামের কেউ আমার দেখতে পারে না। বাবা সবসময় আমার উপর অত্যাচার করে। আর কেউ আমার লাগে খেলে না, কেউ আমার লাগে মিশে না। আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। আমি আর এই কষ্ট সহ্য করতে পারবো না। তুমি তোমার লগে আমার নিয়ে যাও। আমার সাথে তোর যাইতে হইব না। তোর কষ্ট সবই আমি বুঝি, আমি সব জানি। সবাই আমি একে একে শিক্ষা দিব। তুই থাক, সবার প্রতিশোধ আমি নিজের হাতে নিতেছি। মা, মা, কি ব্যাপার? মা কই গেল? না, আমি বাড়ির দিকে যাই। আজকে ওই দিয়ান দে এমন শিক্ষা দিছি, আর কোনোদিন আমাদের সাথে খেলতে যাবো না, বুঝছো? বস কি ভাই ও আজকে না সেই মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ান আছে না, হ্যাঁ ওর সেই শিক্ষা দিছি। বস কি ও না আমি থাকলে তো আরো মজা হইতো, আর খুব অমন করতাম। ভাই আমি তো মার বাড়ি চাইছিলাম কিন্তু মারলাম না। না দরকার নাই, আর তখন কইছে না যে ওর সাথে খেলবি না, যদি ওর সাথে খেলতে দেখি তাহলে তুমি বাইরে আমু, বুঝছো? মা, এটা কি হইলো? তুমি ওকে মারা বলে? ওরা তোর বন্ধু থাকলেও শত্রু, আর তোর শত্রু যারা যারা আছে কারণ আমি বাসায় রাখবো না। সবার প্রতিশোধ আমি নিব, সবার। ওই গেল না, আবার কিছু একটা করতে হইব। না, আমার বাবা আর বোন আছে বাড়িতে, আমি তাদের বাড়িতে যাই। আরে কি ব্যাপার দিহান, কি হয়েছে তোর? হ্যাঁ, আর কইস না। হ্যাঁ, আমার মা আইছে। হ্যাঁ, আমার লগে যারা যারা খারাপ আচরণ করছে, আমার লগে যারা অত্যাচার করছে, তাকে সবাই মেরে ফেলাইতেছে। ওই বোতল, তারপরে ওই হুমায়ুন দিদির ভাই আগে মেরে ফেলাইছে। হ্যাঁ, আমার বাবা আর বোনও মারতে পারে। চল তাদের বাড়িতে চল। আরে বলস কি, তোর মা না মরে গেছে? আরে তুই বুঝবি না, চল আমার লগে। ধ্যান, এই ধ্যান না, এই পুলাটা সারাদিন যে কই কই ঘোরাঘুরি করে, আজকে বাড়িতে খেলে আহু। চাচা, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? চাচা! মা, মা,
তোকে কইছি না তোর একটা শত্রুরও বাঁচায় রাখবো না, একে একে সবটির প্রতিশোধ নেব, তাই করছি আমি। কিন্তু মা, আমি তো অনেকদিন হয়ে গেলাম, আমার কে দেখে রাখবো? দিহান তুই কার সাথে কথা বলতেছস? আমি তো কাউরে দেখতেছি না। আর চাচা লাবণ্যর কি হইলো হ্যাঁ? আরে তুই বুঝবি না মা, তুমি আর এরকম করো না, তুমি আর কাউরে মারো না। অন্যায়ভাবে আমি কাউরে ভাববো না, কিন্তু তোর যারা শত্রু সবাই রে একে একে ধ্বংস করে দিব আমি। মা, মা,